ভারত বনাম জিম্বাবুয়ের প্লেইং ইলেভেন কেমন হতে পারে? হারতে হারতে আমাদের পেট ভরে গেছে। তো এখান থেকে আমাদের আর হারা যাবে না। এই সিরিজটা আমাদের জিততেই হবে। খুবই গুরুত্বপূর্ণ। তো ওপেনিং করবে আমাদের খেপা অভিষেক শর্মা। তার সাথে ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আমরা যেটা আগে ভেবেছিলাম যে এরা দুজন যদি ওপেনিং করে তো বোলারদের ক্যারিয়ার শেষ করে দিবে। ১০ ওভারে ম্যাচ শেষ। কিন্তু সেটা এখনও দেখতে পাইনি। তো আশা করছি এই সিরিজে বোলারদের সুটিয়ে লাল করে দিবে। আমিও সেটাই চাই। ৩ নম্বরে থাকছেন ঈশান কিষান। ৪ নম্বরে ক্যাপ্টেন সিএস আইয়ার। ৫ নম্বরে তিলক বর্মা। ৬ নম্বরে রিঙ্কু সিং। ৭ নম্বরে শিবম দুবে। ৮ নম্বরে শেঠগে। ৯ নম্বরে মায়াঙ্ক যাদব। ১০ নম্বরে রবি বিষ্ণই। বরুণ চক্রবর্তীর নাম রয়েছে। বরুণ এখন ইনজুরিতে আছে, তো তার পরিবর্তে রবি বিষ্ণই খেলবে। এবং ১১ নম্বর খেলবে প্রিন্স যাদব। সম্ভবত এই টিমই থাকবে। ব্যাটিং লাইনে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ করার থাকলে বোলিং এবং অলরাউন্ডার চেঞ্জ করতে পারে। যেমন রিঙ্কি সিংয়ের পরিবর্তে হয়তো হার্ষ দুবে খেলাতে পারে। একটা বোলিং অপশন বাড়তে পারে। তো সেটা আইআরের উপর নির্ভর করে। বাকি এই টিমে যদি দেখা যায় তো ব্যাটিং লাইন ঠিকঠাক আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বোলিং লাইন অনেকটা কমজোর লাগছে। তো যেহেতু সামনে কমজোর টিম, তো অসুবিধা হওয়ার কথা নয়। আমার মতে এদের থেকে ভারতের আরও ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদেরকেও চান্স দিতে পারত। এখন যারা রয়েছে এরা আইপিএলে বেঞ্চে বসে থাকে জল বয়ে। এরা সেরকম সুযোগ পায় না। আর এদেরকে সরাসরি ইন্ডিয়া দলে সুযোগ দিয়ে দিয়েছে। তো আমার এটা খারাপ লাগছে। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করতে পারো। তো ইন্ডিয়া যদি এই টিম নিয়ে যদি জয় করে তো ভালো। এবং এখান থেকে যদি ম্যাচ হেরে যায় তো অনেক প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠবে ক্যাপ্টেন আয়ারকে নিয়ে। তার ক্যাপ্টেন্সিও যেতে পারে। আমরা তো এখন নামেই চ্যাম্পিয়ন। আমরা পরপর ৭টা ম্যাচ হেরে গিয়েছি। ২টো সিরিজ হার। আয়ারল্যান্ড ঠুকে গেল, ইংল্যান্ড ঠুকে গেল। আমরা এখনও ম্যাচ জেতার স্বাদ পাইনি। এই সিরিজে আমার পুরোপুরি লক্ষ্য থাকবে বৈভব সূর্যবংশীর ওপর এবং তারই ব্যাট দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম। বাকি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে পারো।